কিসের ইসলাম আর কিসের কোরআন সুন্নাত, কিসের আল্লাহ খোদা? নেতাই সব, নেতার কথাই ঠিক, নেতার কথাই ঠিক, হোক না সেটা কোরআন সুন্নাহ বিরোধী। এই রাজনীতিবিদ যারা করে না, রাজনীতি একটা জিনিস খুব ঘৃণিত একটা কাজ হয়ে গেছে। এই লোকগুলো মনে হয় কোনো ধর্মকর্ম নাই, রাজনীতির স্বার্থে ঈমানকেও তারা কোরবানি করে দেয়, রাজনীতির স্বার্থে ঈমানকে পর্যন্ত কোরবানি করে দেয়। আমরা এটা প্রতিবাদ করলে আমাদের উপরে চাপ আসে, আমাদের ঈমান আর ওই যুবকের ঈমান। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين الحمد لله رب العالمين الحمد لله মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার এই পবিত্র দিনে, পবিত্র সময়ে দুনিয়ার সবচেয়ে দামি ও শ্রেষ্ঠ জায়গা মসজিদের মধ্যে আসার, বসার, কিছু কথা বলার, শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই অন্তর থেকে আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম মুসল্লিন ভাইরা, আমি 30 নম্বর পারা সূরা বুরুজ, এই সূরার শুরুর দিকে কয়েকটি আয়াত তিলাওয়াত করছি। এই আয়াতগুলিকে সামনে রেখে কিছু কথা বলা হবে, যে আয়াতগুলির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদের জন্য একটি শিক্ষামূলক দৃষ্টান্ত স্থাপন করছেন। ঈমানদাররা তাদের ঈমানকে কি পরিমাণ রক্ষা করে চলবে, ঈমানের প্রশ্নে সে হাজার রকম কোরবানি না, নিজের জানটাও যদি উৎসর্গ করতে হয়, একজন ঈমানদার মুসলমান সে নিজের জানকেও কোরবানি করার জন্য প্রস্তুত থাকবে। এরকমই একটা ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বুরুজের শুরুতে উল্লেখ করছেন। আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা, সেখানে একটা যুবকের করুণ ইতিহাস এবং ঈমান রক্ষা করার জন্য সে শেষ পর্যন্ত নিজের জানকে পর্যন্ত কোরবানি করে দিয়েছেন। এসব ঘটনা ভাই আমাদের জন্য বড় শিক্ষা। আমরা তো আজকে ওয়াকা করে বিনা দ্বিধায় নিজের ঈমানকে দুনিয়ার স্বার্থে কোরবানি করে দেই। সামান্য সামান্য বিষয় দুনিয়া এবং ঈমান যদি মুখোমুখি হয় তো আমরা অনায়াসে ঈমানকে কোরবানি করে দেই।
এই ঘটনাটা আমাদের বড় শিক্ষণীয়, সেজন্য আপনাদের সামনে আলোচনা হবে, ভালো করে শুনি এবং ওই যুবকের যে ঈমানী চেতনা সেটা নিজেদের মধ্যে ধারণ করার চেষ্টা করি। আজ থেকে অনেক বছর আগের কথা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক জালিম বাদশা ছিল। এই জালিম বাদশা, তার অবস্থা ছিল এই যে সে তার এলাকার যে সমস্ত প্রজা ছিল তাদেরকে তার সামনে নিয়ে এসে বলতো, আমাকে সিজদা করো, নাউযুবিল্লাহ, আমাকে সিজদা করো, আমাকে রব বলে মানো। এবং সে জনগণের উপরে অনেক জুলুম নির্যাতন করত। ওই বাদশার একজন জাদুকর ছিল, সেই জাদুকরের মাধ্যমে বিভিন্ন রকম সহযোগিতা নিত। প্রত্যেক বাদশার একজন করে পিএস থাকে না, মন্ত্রী থাকে না। বাদশা ভালো থাকতে চাইলেও ভালো থাকতে পারে না। ওই কুমন্ত্রণা দাতা যে কোনো ভাবে নিজের স্বার্থ হাসিল করার জন্য বাচ্চাকে বিভিন্নভাবে প্ররোচিত করে বিভিন্ন রকম খারাপ কাজে লিপ্ত করে, এখনো আছে কিন্তু এটা। তো বাদশা তার রাষ্ট্র পরিচালনার কাজে, নিজেকে রব বলে মানানোর কাজে এই জাদুকরের সাহায্য নিত। জাদুকরের যখন বয়স শেষের দিকে, বুড়া হয়ে গেছে, তখন এই জাদুকর বাদশাকে বলল যে, বাদশা, আমি তো বুড়া হয়ে গেলাম, আমি চলে গেলে তো আপনার এই সহযোগিতার কাজ বন্ধ হয়ে যাবে, কাজেই আপনি এক যুবককে আমার কাছে পাঠান, আমার যত জাদুবিদ্যা আছে আমি সব ওই যুবককে শিখিয়ে দিয়ে যাব। যাতে করে আপনি যেভাবে রাষ্ট্র পরিচালনা করতেছেন, জুলুম নির্যাতন, আপনাকে রব বলে মানাইতে পারতেছেন, সহযোগিতার মাধ্যমে দেখেন এই ধারা যেন চলতে থাকে। বাদশা খুঁজে এক যুবককে বের করলো, মেধাবী এক যুবককে এনে জাদুকরের কাছে দিল। ওই যুবক জাদুকরের কাছে এসে জাদুবিদ্যা শিখতে লাগলো। ছেলেটা বাড়ি থেকে বাদশার ওই দরবারে, জাদুকরের বাড়িতে আসে, জাদুকরের কাছে আসে। এই আসা যাওয়া করতে করতে রাস্তার মাঝে এক দরবেশ, এক আল্লাহওয়ালা বুজুর্গ, তিনি হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ধর্মের অনুসারী ছিলেন, অনেক বড় বুজুর্গ। ওই যুবক আসা যাওয়ার পথে দেখে যে এই বুজুর্গ মানুষদেরকে নিয়ে তালিম দেয়। যুবক আসা যাওয়া করতে দেখতে দেখতে একদিন এইভাবে গেছে যে দেখি কি বলে সে। যুবক ওই দরবেশের দরবারে বসে, রাহেব, ওই দরবেশের দরবারে সে আসা যাওয়ার মাঝখানে বসে। এই বসতে বসতে এক পর্যায়ে যুবকের এই দরবেশের কথাগুলো ভালো লাগে। তো রাস্তায় আসা যাওয়ার মাঝখানে যেহেতু সে আরেকটা ক্লাস করে যায় দরবেশের কাছে, জাদুকরের কাছে যাইতে দেরি হয়। দেরি হলে জাদুকর, দেরি করলে কেন? যুবক কিছু বলে না, মারপিট করে, অনেক মারপিট করে। আবার যখন এখান থেকে বাড়িতে যাইতেও দেরি হয়, দরবেশের কাছে বসছিল। বাড়িতে গেলে পিতামাতা আবার বলে যে দেরি হলো কেন, আবার তারাও মারপিট করে। যুবকের এই ধারা চলতে চলতে এক পর্যায়ে সে দরবেশের কাছে এসে বলল যে, আমি তো আপনার কাছে থাকার কারণে, আপনার কাছে শিক্ষা নেওয়ার কারণে, জাদুকরও আমাকে মারে, বাড়িতে যাইতে দেরি হওয়ার কারণে বাবা মাও আমাকে মারে।
জাদুকর দরবেশ ওই যুবককে শিখিয়ে দিল যে তুমি দ্বীনের সাথে ঈমানের সাথে জাদুকরের কাছে গিয়ে বলবে যে বাড়ি থেকে দেরি করে বের হয়েছি, আর বাড়িতেও গিয়ে বলবে যে আমি জাদুকরের কাছ থেকে একটু দেরি করে বের হয়েছি, যে কারণে আমার দেরি হয়ে গেছে। এই যুবক একদিন আসা যাওয়ার পথে দেখে যে মানুষের রাস্তার মধ্যে একটা ভীষণ বড় হিংস্র একটা প্রাণী আছে, যার কারণে মানুষ আর আসা যাওয়া করতে পারে না, মানুষের রাস্তা পারাপার হতে পারছে না। যুবক এবার পরীক্ষা, সে ভাবল দেখি আমার জাদুকর সত্য নাকি আল্লাহর ওলি দরবেশ সত্য, এই পরীক্ষা নেব যুবক। তো যুবক একটা পাথর তোলে, হিংস্র প্রাণী, কোন কোন বর্ণনায় আছে এটা বাঘ সিংহ, আবার কোন কোন বর্ণনায় আছে বড় একটা হিংস্র প্রাণী। যুবক পাথরটা তুলে বলে যে আল্লাহ, যদি জাদুকরের কথা তোমার কাছে ভালো হয়, ঠিক হয়, জাদুকরের কাজের থেকে এই দরবেশের কাজ আর কথা যদি তোমার কাছে ভালো হয়, তাহলে এই পশুটাকে এখান থেকে হটিয়ে দাও। এই কথা বলে যুবকটা পাথর নিক্ষেপ করে। পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই পশুটা ওখানে মারা যায়। মানুষজন রাস্তা পারাপার হলো, যুবকের এরকম হয়ে গেল যে আমি যার কাছে আজকে জাদুবিদ্যা শিখতেছি তার চাইতে এই দরবেশ সত্য। যুবকটা এই ঘটনা এসে দরবেশের কাছে বলছে যে এই অবস্থা, এই হয়েছে। আস্তে আস্তে যুবকের এই অবস্থাটা সারা দেশের মধ্যে ছড়িয়ে পড়ে। সে দোয়া করলে অন্তর্বর্তী ভালো হয়ে যায়, সে দোয়া করলে কুষ্ঠরোগী সুস্থ হয়ে যায়। দরবেশের কাছে এসে যখন এই ঘটনার বিবরণ দিছে, দরবেশ বলে যে তুমি আমার চাইতে এখন বড় মর্যাদা লাভ করে ফেলছো, কিন্তু মনে রাখবা সামনে তোমার জন্য পরীক্ষা অপেক্ষা করতেছে। তোমার সামনে যখন পরীক্ষা উপস্থিত হবে, তুমি যখন পরীক্ষার সম্মুখীন হবে, তবে কিন্তু তুমি আমার কথা বলবে না, তখন তুমি কারো কাছে আমার কথা বলবে না। যুবকের এই বিষয়ের চর্চা, অন্ধ ব্যক্তি ভালো হয়ে যায়, কুষ্ঠরোগী সুস্থ হয়ে যায়, যা দোয়া করে সে সেটাই কবুল হয়ে যায়। যুবক মুস্তাজাবুদ দাওয়াত হয়ে যায়। মুস্তাজাবুদ দাওয়া মানে কি? আল্লাহ তাআলার এমন প্রিয় বান্দা যারা যে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়াটা কবুল করে নেন। এই ঘটনা চর্চা হতে হতে রাজদরবারে একজন মন্ত্রী ছিল, জন্মান্ধ। ওই মন্ত্রী এই খবর টের পেয়ে হাদায়া কাসীরা কিতাবের মধ্যে লিখছে, অনেক হাদিয়া তোহফা উপহার নিয়ে যুবকের কাছে আসে, এসে বলে যে এই সমস্ত হাদিয়া তোহফা তোমার, তুমি দোয়া করো যেন আমার চোখটা ভালো হয়ে যায়। যুবক বলল যে এ কোনো কিছুই আমি করি না, এ সব কিছু করে আমার আল্লাহ তাআলা। আমি তোমার জন্য দোয়া করতে পারি, আমার একটা শর্ত আছে, শর্ত হলো তোমাকে আল্লাহ তাআলার উপর ঈমান আনতে হবে। মন্ত্রী চোখে দেখে না, সে বলল ঠিক আছে তুমি দোয়া করো, আমি ঈমান আনব। যুবক আল্লাহ তাআলার কাছে মন্ত্রীর জন্য দোয়া করছে, আল্লাহ তাআলা ওই মন্ত্রীর চোখও ভালো করে দিয়েছেন। পরের দিন মন্ত্রী দরবারে গেছে, বাদশা দেখে যে এতদিন অন্ধ ছিল এখন সব দেখতে পাই। হ্যাঁ, বাদশা জিজ্ঞাসা করলো কি হলো, তুমি তো অন্ধ ছিলে, তোমার চোখ এখন ভালো হয়ে গেছে, কারণ কি? বলে না, মন্ত্রী বলতে চায় না। তার কারণ সে তো জানে আমি এটা বললে আমার উপর শাস্তি শুরু হয়ে যাবে, ওই যুবকের উপর শাস্তি শুরু হয়ে যাবে।
বাদশার কাছে যখন সে স্বীকার করে না, বাদশা বলে ওকে গ্রেফতার কর, গ্রেফতার করে ওকে শাস্তি দাও। এই ব্যক্তি মন্ত্রী শাস্তি সহ্য করতে না পেরে এক পর্যায়ে বলে ফেলে যে আপনার দরবারে যে যুবক জাদু শিখতে আসে ওই যুবক দোয়া করছেন তাই ভালো হয়ে গেছে। তো বাদশা লোক পাঠিয়ে যুবককে আবার গ্রেফতার করে নিয়ে আসে, যুবককে গ্রেফতার করে নিয়ে আসে। যুবককে গ্রেফতার করার পরে যুবককে জিজ্ঞাসা করে যে তুমি এই যোগ্যতা কোথেকে অর্জন করলে? বলে এটা আমাকে আমার রব শিখিয়েছেন, এই ক্ষমতা আমাকে আমার রব এটা আমাকে দান করছেন। বলে তোমার রবকে? বলে আল্লাহ। বাদশা ছিল কিন্তু মুশরিক। এটা শোনার পরে বাদশা ভীষণ ক্ষুব্ধ, যুবককে বন্দী করে, যুবককে শাস্তি দেয়। তোমার এই যে জ্ঞান অর্জন করলে কার মাধ্যমে অর্জন করলে বলো? শাস্তি পাইতে পাইতে যুবক এক পর্যায়ে ওই দরবেশের কথা বলে দেয়। দরবেশকেও বাদশা গ্রেফতার করে নিয়ে আসে। গ্রেফতার করে নিয়ে আসার পরে দরবেশকে বলে তুমি যদি আল্লাহকে অস্বীকার না করো তাহলে তোমাকে শাস্তি দেওয়া হবে। দরবেশ বলে যে না, আমি আমার রবকে কখনো ত্যাগ করব না, আমি আমার আল্লাহকে কখনো অস্বীকার করব না। বাদশাহ বলে একে নিয়ে গিয়ে এর মাথার উপর করাত রাখো। করাত আছে না, মাথার মাঝখানে এই করাত রাখে, করাত রেখে করাত দিয়ে ওই দরবেশকে দুই ভাগ করে দেয়। ঈমানের উপর কিন্তু অটল আছে তারা। মন্ত্রীকে ডাক দেয়, মন্ত্রী শাস্তি দেখছো কিন্তু তুমি, যদি আল্লাহকে অস্বীকার না করো তাহলে তোমাকেও কিন্তু একই শাস্তি দেওয়া হবে। মন্ত্রীর বিষয়টা আসলে আশ্চর্য। মন্ত্রীও আল্লাহকে অস্বীকার করলেন না, বলেন আপনি যা শাস্তি দেন, আমি আল্লাহকে ত্যাগ করব না। মন্ত্রীর মাথার উপরেও করাত রেখে দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। আমি ভাবছিলাম মন্ত্রী যখন এই যুবকের কাছে গেছে আর তাওহীদের দাওয়াত দিছে, সে মনে হয় এমনি বলছিল ঠিক আছে চোখ ভালো করে দাও, আমি ঈমান নিয়ে আসবো। ভাবছিলাম যে এটা হয়তো সে পরে ত্যাগ করবে, কিন্তু দেখেন ভাই আল্লাহ তাআলার কি কুদরত, আল্লাহ তাআলার বিশ্বাস আর তাওহীদ তার দিলের মধ্যে এতটাই মজবুত হয়ে গেছে যে এর জন্য মন্ত্রী তার জীবন পর্যন্ত উৎসর্গ করে দিচ্ছে। এবার আসলে যুবকের পালা। যুবকের বেলায় দেখে কোনো কিছুই কাজ হয় না, যতই শাস্তি দেয় কোনো কিছুই কার্যকর হচ্ছে না। বাদশাহ এবার বলল যে ওকে নিয়ে যাও পাহাড়ের উপরে, উঁচু পাহাড়ের উপরে নিয়ে যাবা, নিয়ে যদি সে যদি আল্লাহকে অস্বীকার করে তাহলে ঠিক আছে, অন্যথায় তাকে পাহাড় থেকে ফেলে দিবে। যুবককে যখন তার লোকজন, বাদশার লোকজন পাহাড়ের উপরে নিয়ে যায়, যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তুমি এদের হাত থেকে আমাকে রক্ষা করো। পাহাড়ের মধ্যে প্রচন্ড রকম কম্পন সৃষ্টি হয়, পাহাড়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। এই কম্পন সৃষ্টি হওয়ার ফলে তাকে বাদশার যে সমস্ত সৈন্য নিয়ে গেছিল তারা সবাই পাহাড় থেকে পড়ে মারা গেছে। যুবক দিব্যি হাঁটতে হাঁটতে রাজ দরবারে চলে আসে। সুবহানাল্লাহ কইবেন না? ভুতা দেওয়া লাগে নাকি আবার? সুবহানাল্লাহ কওনের লাগা এই ভুতা না দিলে আসে না মুখ দিয়ে, ভুতা গাতে দিয়ে দিই।
বাদশাহ যুবককে দেখে অবাক, কিরে, যাদের ফিরে আসার কথা ছিল তারা আসে নাই, যার ফিরে আসার কথা ছিল না সে চলে আসছে, কি হয়েছে? বলে বাদশাহ, পাহাড়ে এরকম কম্পন হয়েছে, ওরা সবাই মারা গেছে, আমি চলে আসছি নিরাপদে। বাদশাহ এবার আবার বলে, যাও রে, সমুদ্রের মাঝখানে নিয়ে যাবা নৌকায় করে, যদি সে আল্লাহকে অস্বীকার করে ভালো, না হলে ফেলে দিবা। ওখানে যাওয়ার পরে যুবক আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমাকে এদের হাত থেকে রক্ষা করেন। নৌকা হঠাৎ করে কাঠ হয়ে গেছে, আর ওই সৈন্যরা সবাই পানিতে পড়ে গেছে। ও নৌকা নিয়ে দিব্যি আবার রাজদরবারে চলে আসছে। বাদশাহ আবার অবাক, কি হলো, তুমি দেখি দিব্যি সুস্থ নিরাপদে চলে আসছো আবার? যুবক এবার বলে, বাদশাহ, আপনি এভাবে আমাকে মারতে পারবেন না। ভালো করে শুনি ভাই, আপনি এভাবে আমাকে মারতে পারবেন না। আমাকে যদি আপনি মারতে চান তাহলে আমি যা বলি তাই করেন। বলে কি? বলে আপনি আপনার এই দেশের যত প্রজা আছে সবাইকে এক ময়দানে একত্রিত করেন, সবাইকে একত্রিত করে তারপরে আমাকে হত্যা করার জন্য নিয়ে যান। আমি আপনাকে একটা কথা শিখাই দিব, ওই কথা বলে আপনি আমাকে হত্যা করবেন, তাহলে আমাকে হত্যা করতে পারবেন। তবে এই কথাটা আপনাকে সবার সম্মুখে জোরে জোরে বলতে হবে। বাদশাহ যুবকের কথা মতো সমস্ত মানুষদেরকে ময়দানে জমা করে। ময়দানে জমা করার পরে যুবক এবার বলে, বাদশাহ, আপনি জোরে জোরে এই কথাটা বলেন, বিস্মি রব্বি হাযাল গোলাম, বিস্মি রব্বি হাযাল গোলাম। এই গোলামের রবের নামে, এই গোলামের রবের নামে আপনি এই কথাটা বলে একটা তীর আমার দিকে নিক্ষেপ করেন। বাদশাহ এই কথাটা জোরে জোরে বলে, বিস্মি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে, এই কথা বলে যুবকের দিকে একটা তীর নিক্ষেপ করে। তীরটা তার চোখ আর কানের মাঝখান দিয়ে বিদ্ধ হয়ে ঢুকে যায়। যুবকটা ওই জায়গাটার মধ্যে হাত দেয় এবং মারা যায়। এই ঘটনা দেখে জনগণ যারা ছিল এই জায়গার মধ্যে সবাই খুবই অবাক। এই যুবককে কোনোভাবে মারতে পারল না। যখন এই যুবকের রবের নামে তীরটা নিক্ষেপ করা হলো, তখন এই যুবকটা মারা গেল। কাজে এই যুবকটা হকের উপর ছিল। এই কথা বলে ওই ময়দানে যত মানুষ ছিল সবাই এক বাক্যে ঈমান ও ইসলামকে গ্রহণ করে ফেলল। সবাই বলল, আমান্না বিরব্বি হাযাল গোলাম, আমরা সবাই এই যুবকের রবের উপর ঈমান আনয়ন করলাম। বাদশাহ এবার আরো ক্ষিপ্ত হয়ে গেছে। আশপাশের লোকজন বলে, বাদশাহ, যা ভাবছিলাম তাই হয়েছে। এইবার বাদশাহ এখন কি করে? বাদশাহ এবার বলে, এই ময়দানে আসার জন্য যতগুলো রাস্তা আছে ওই রাস্তার মধ্যে গর্ত খনন করো। গর্ত খনন করে লাকড়ি জোগাড় করে আগুন জ্বালাও। যারা আল্লাহকে অস্বীকার করবে না এক একটা ধরে ধরে আগুনের মধ্যে ফেলে দাও। অথবা তাদেরকে বলছে, তোমরা যদি আল্লাহকে অস্বীকার না করো আগুনে ঝাঁপ দিলে। ভাইরা আমার, ওই ময়দানে যত মানুষ ইসলাম গ্রহণ করছিলেন সবাই একে একে আগুনে ঝাঁপ দিছে, কিন্তু কেউ ঈমানকে অস্বীকার করে নাই। কেউ ঈমানকে অস্বীকার করে নাই, আল্লাহকে অস্বীকার করে নাই। এই যাইতে যাইতে সর্বশেষ এক মহিলা, বলে তার দুধের বাচ্চা, মহিলা নিজের জান তো দিবে, এতে কোনো তার দ্বিধা নাই। শুধু ভাবতেছে আমার বাচ্চাটা, বাচ্চার জন্য মায়া হচ্ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি,
ওই কোলের বাচ্চা, দুধের বাচ্চাটার সাথে সাথে বলে ফেলছে, ইসবিরি ইয়া উম্মি ইন্নাকি আলাল হক। মা, আপনি ধৈর্য ধরেন, আপনি সত্যের ওপর আছেন। দুধের শিশু দিয়ে আল্লাহ তাআলা এই কথা বের করে দিয়েছে। মহিলাও সাথে সাথে আগুনের মধ্যে নিক্ষেপ হয়েছে। এটা ছিল ভাই ঈমানের জন্য কুরবানি। ঈমানের জন্য কি কুরবানি। আর তাদের পরিণতি কি হয়েছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াস-সামা'i যাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাও'উদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ। আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে শপথ করে বলতেছেন, গ্রহ নক্ষত্র বিশিষ্ট, গ্রহ নক্ষত্র দিয়ে সুসজ্জিত আসমানের শপথ, ওয়াল ইয়াউমিল মাও'উদ, প্রতিশ্রুত দিবসের শপথ, ওয়া শাহিদু ওয়া মাশহুদ। 3 নম্বর, শাহিদ মাশহুদ। শাহিদ মানে জুমার দিন, আর মাশহুদ মানে কি আরাফার দিন। জুমার দিনটা আমাদের মধ্যে সবচেয়ে দামি না? আরাফার দিনটা আমাদের মধ্যে দামি না সবচেয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই 4টা জিনিসের শপথ করে বলতেছেন, কুতিলা আসহাবুল উখদুদ। কি বলতেছে? যে তোমরা তো কুরবানি দিলে, ওই যুবক এবং তার এই বিস্ময়কর ঘটনা দেখে যারা ঈমান আনয়ন করছিলে, তোমরা তো নিজের জানকে উৎসর্গ করে দিলে ঈমানের জন্য। কিন্তু তোমরাও শুনে রাখো, তোমরা গোটা বিশ্ববাসীর জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছো। গোটা বিশ্ববাসীকে আমি আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছি, কুতিলা আসহাবুল উখদুদ, এই গর্তওয়ালারাও অভিশপ্ত হয়েছে। আন-নারি যাতুল ওয়াকুদ, যারা অনেক ইন্ধন প্রজ্বলনকারী। ইদহুম আলাইহা কুউদ, যখন তারা এই গর্তের পাশেই বসে বসে তামাশা দেখছিল, ওই বাদশার দরবারে বাদশার দলে যারা ছিল সবাই কিন্তু এই গর্তের সামনে, গর্তের কিনারায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে এই তামাশা দেখতেছিল। এক একজন ঈমানওয়ালা এই আগুনে ঝাঁপ দিচ্ছিল, আর তারা তামাশা দেখছিল, আনন্দিত হচ্ছিল। ওয়াহুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, তারা ঈমানদারদের সাথে যা করছিল সেটা তারা দেখছিল। আল্লাহ তাআলা কি বলছেন? তারা সবাই অভিশপ্ত হয়েছে। কি হয়েছিল? কি অভিশাপ? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনের তীব্রতা বাড়িয়ে, এই গর্তের মধ্যে আগুনের তীব্রতা বাড়তে বাড়তে এমন অবস্থা হয়েছে, বিস্ফোরণ হয় না, আগুনের বিস্ফোরণ ঘটে গেছে। গোটা এলাকার মধ্যে ওই আগুনটা ছড়িয়ে গেছে, আর সবাই এক এক করে ওই আগুনে পড়ে ছারখার হয়ে গেছে। সবাই ছারখার হয়ে গেছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে সূরা বুরুজের সূরার মধ্যে বলতেছেন, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওই বাদশা এবং তারা তাদেরকে এই কারণে শাস্তি দিছে, তারা প্রশংসিত ক্ষমতাশালী আল্লাহ তাআলার উপরে ঈমান আনয়ন করছিল। তো তাদেরকেও আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দান করছেন। পরবর্তীতে তাদের শাস্তি, তাদের চিরস্থায়ী শাস্তি হলো জাহান্নামের শাস্তি। আর দুনিয়ার শাস্তি কি? তারা নিজেরাও কিন্তু ওই একই আগুনের মধ্যে জড়ে পড়ে ছারখার হয়ে গেছে। ভাইরা আমার, এই যে ঘটনা আমি আপনাদেরকে শোনালাম, এটা আমাদের ঈমানটাও এরকম হওয়া দরকার। ঈমানই প্রশ্ন কোনো ছাড় দেওয়া হবে না। আমি ঈমানকে, ঈমান আর আমার দুনিয়া, ঈমান আর আমার স্বার্থ, এটা যখন মুখোমুখি হবে, আমি প্রাধান্য দেব কোন জিনিসকে? কোন জিনিসকে প্রাধান্য দেব? আমার ঈমানকে। ঈমানের জায়গায় আমার কোনো ছাড়ছাড় নাই। কিন্তু আমার ভাইরা, খুব দুঃখের ব্যাপার, আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা প্রতারিত হয়ে যাই। আমার দল সামনে চলে এসে ঈমান শেষ। আমার লিডার একটা কথা বলছে, হোক কোরআন সুন্নাহ বিরোধী,
হোক না সেটা আল্লাহ বিরোধী কথা, আমার নেতার কথাই সত্য। সামনে নির্বাচন আসতেছে না, সামনে নির্বাচন আসতেছে না, খেলা দেখবেন, খেলা শুরু হয়ে যাবে। আর এই জায়গার মধ্যে আসলে দেখা যায় কিসের ইসলাম আর কিসের কোরআন সুন্নাত, কিসের আল্লাহ খোদা, নেতাই সব, নেতার কথাই ঠিক, নেতার কথাই ঠিক, হোক না সেটা কোরআন সুন্নাহ বিরোধী। এই রাজনীতিবিদ যারা করে না, রাজনীতি একটা জিনিস খুব ঘৃণিত একটা কাজ হয়ে গেছে। এই লোকগুলো মনে হয় কোনো ধর্মকর্ম নাই, রাজনীতির স্বার্থে ঈমানকেও তারা কোরবানি করে দেয়, রাজনীতির স্বার্থে ঈমানকে পর্যন্ত কোরবানি করে দেয়। আমরা এটা প্রতিবাদ করলে আমাদের উপরে চাপ আসে। আমাদের ঈমান আর ওই যুবকের ঈমান কত হাজার গুণ পার্থক্য বলেন। এটাই যেন ঈমানের পরীক্ষা ভাই। আল্লাহ তাআলা আমার আপনার মাথার উপর করাত রাখে নাই, আগুনে ঝাঁপ দিতে বলে নাই, কিন্তু আমরা সামান্য কোরবানি করার জন্য তো প্রস্তুত না। আমি কি ভুল বলতেছি? কথা বলেন না কেন? আমি কিন্তু ভুল বলতেছি না ভাই। এই জন্য আমি আপনাদেরকে সতর্ক করছি, এই যুবকের ঘটনা থেকে আমরা শিক্ষা নেই। সে ঈমানকে রক্ষা করার জন্য নিজের কত বড় একটা দৃষ্টান্ত স্থাপন করে গেছে, নিজের জীবনকে পর্যন্ত কোরবানি করে দিছে, যার বদৌলতে ওই সময়ে বলা হয় 20 লক্ষ মানুষ ইসলাম গ্রহণ, 20,000 মানুষ ইসলাম গ্রহণ করছে। ওই যুবকের এই কোরবানি করা দেখে 20,000 মানুষ ওই জায়গার মধ্যে ইসলাম গ্রহণ করছে। আর আজকে আমি আমার ঈমানকে অকাতরে বিলিয়ে দিচ্ছি। এই জন্য আমরা সবাই ঈমান ও ইসলামের স্বার্থে সব রকম কোরবানি করার জন্য তৈরি আছি তো? তৈরি আছি তো ইনশাআল্লাহ? ঈমানকে আমার সবার আগে রাখবো তো ইনশাআল্লাহ? আমার নেতার আগে আমার ঈমান, ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এরকম ঈমান মজবুত করে চলার তৌফিক দান করেন, আমাদের সবাইকে মজবুত ঈমানের অধিকারী হয়ে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।